4:13 দিকে। হঠাৎ আমরা ঘুমাচ্ছি, তো হঠাৎ এই সাউন্ডটা, আমরা তো বাইরে কি হচ্ছে তা দেখতেছি না। আমি ঘুমাচ্ছি একা রুমে, পাশের রুমে, আর এই রুমে সামনের রুমে ঘুমাচ্ছে আমার ছোট ভাই আর তার ফ্রেন্ড। তো রাত 4টা বাজে হঠাৎ শুনতেছি কেউ একজন ভাই থেকে চিল্লাতেছে যে মামা মামা আমাকে বাঁচাও, আমাকে 4-5 জন লোক মেরে ফেলতেছে। আমি প্রথম থেকে শুনি নাই, তবে যেটা শুনলাম আর কি আমার ছোট ভাই আর তার ফ্রেন্ডের কাছ থেকে, তারা নাকি প্রথম থেকে শুনতেছে। তারা কয়েকজন লোকের পায়ের আওয়াজ শুনলো যে হঠাৎ দৌড় দিয়ে যাইতেছে ওই দিকে, আর যে চিল্লাইতেছে ও রাস্তা থেকে চিল্লাইতেছে আর আমার এই ঘরের সামনে এসে বসে। তো আমি প্রথমে আমার মাথায় এই কথাটাই মনে নাই যে আমার ঘরের সামনে ক্যামেরা আছে, কারণ আমি খুব ভয় পাইতেছিলাম, বাইরে কি হইতেছে এটা তো আমি জানি না। আমি শুনতেছিলাম যে এ, আমি যে রুমে ঘুমাই ওই রুমের বেড়ার পাশে কেউ চিল্লাইতেছে বা আমাকে ডাকতেছে যে মামা মামাকে বাঁচাও। প্রথমে আমি ঘুমের ভিতরে খুব স্বাভাবিকভাবে নেই, পরে হঠাৎ ভালো করে শুনে দেখি যে কোনো একটা মেয়ে চিল্লাইতেছে। তো আমি লাফ দিয়ে উঠে বসি। বসার পরে দেখতেছিলাম যে চিল্লাইতেছে, আবার কি ফ্যাঁস ফ্যাঁস করে বলতেছে, আবার হাততালি দিতেছে। পরে আমি এই অনেক ভয় পাই। ভয় পাওয়ার পরে আমি কি করলাম, আমার সামনে সামনে ড্রেসিং টেবল, তো ওইটা দেখি যে ওইটার আপনার এই পর্দা সরে রয়েছে। পর্দাটা আমি ঠিক করলাম উঠার পরে আমি এমনিতে ভয় পাইছি অনেক, কারণ আমি এমনি তো এগুলো একটু ভয় পাই বেশি। আমি আস্তে আস্তে কি করলাম, পর্দাটা সরাইয়া আমার রুম থেকে আমি এইদিকে তাকাইলাম। দেখলাম যে আমার ছোট ভাই আর তার ফ্রেন্ড কি করতেছে। পরে দেখলাম যে তার ফ্রেন্ড শটান হয়ে শুয়ে আছে, আর আমার ছোট ভাই ওইটা বইসা আমার দিকে তাকাইতেছে, কারণ আমি পর্দার ফাঁক দিয়া শুধু মাথাটাই ঢুকাই আমি দেখতেছি। পরে আমি ওদেরকে মানে চুপ করতে বলতেছি, মুখে হাত দিয়ে চুপ করতে বলতেছি যে শুনতে থাক। ও কিন্তু বাইরে থেকে চিল্লাইতেছে অনেক। এরপরে আমি আস্তে আস্তে আসলাম, আইসা এক লাফে খাটের উপরে 3 জন উঠে বসলাম। বসে এখন তো মানে পুরো অন্ধকার, বাইরে যে আলোটা দেখতেছেন এটা আপনার ক্যামেরার আলো। আর এই যে তাকাইতেছে না যখন এই মেয়েটা, তখন কিন্তু আমার ফ্রেন্ডের ভাই, ও মুসলিম, ও আবার দোয়া পড়তেছে, চিল্লায় দোয়া পড়তেছে, ওই সময় ওই তাকাইতেছে। এরপরে আমরা যেটা শুনলাম ভিতর থেকে, দোয়া পড়ার সাথে সাথে বাইরে থেকে দরজা বাইরে যেতেছে অনেক, প্রায় 4-5টা বাড়ি দিছে। এখন তো আমি ভাবতেছি খাইছে না, এই তো কি চেতায়া দিল দোয়া পড়া, এখন তো ভিতরে ঢুকে মাইরা ফেলবো বা যাই করব, মনে করেন না অবস্থা খারাপ। পরে এটা কি করলো, চুপ হয়ে গেল। এখন ভিডিও স্ক্রিনে তো সব দেখা যাইতেছে, আমরা তো আর ভিতর থেকে দেখতেছি না যে বাইরে কি হইতেছে। আমি কিন্তু তখনও জানি না যে আমার ক্যামেরা আছে। দোয়া পড়ার পরে যখন একটু চুপ হইলো, চুপ হওয়ার পরে এই পরে অনেকক্ষণ আর কোনো শুনতেছি না। পরে আমার মাথায় হঠাৎ আসলো যে আমার তো বাইরে ক্যামেরা আছে। তখনও কিন্তু আমরা 3 জন খুব ভয় পাইতেছি, আমাদের হাত পা যে কাঁপুনি ছুটছে। এরপরে আমি ক্যামেরা চেক করে দেখি যে কি একটা আসলো। তখন মনে করেন না আমাদের একটু সাহস হইলো, কারণ একটা কিছু দেখলাম। কিন্তু এর আগে তো আমরা ভাবিও না যে বাইরে কি আছে আর কি এমন করতেছে, কারণ কোনো সুস্থ মানুষ তো এমন করবো না যে চিল্লাইবো, ঠিক আছে, চিল্লানোর ফাঁকে ফাঁকে আবার ফ্যাস ফ্যাস করে কিছু বলবো, এরপরে আপনার এই হাততালি দিব, এটা তো স্বাভাবিক কিছু না। এই কারণে আমরা ক্যামেরা দেখার পরে একটু সাহস পাইলাম, কিন্তু আমরা তারপরে বাইর হইনি। পরে দেখলাম যে এটা যাইতে গেছে, এটা গেল গা। তো ভিডিও দেখে বুঝলাম আর কি যে যখন এটা চুপ হয়ে গেল তখন এটা গেছে গা। তারপর আমরা কেউ বাইর হইনি, কারণ বর্তমানে এরকম অনেক কাহিনী ঘটতেছে যে আপনার কেউ চিল্লাইতেছে, এরপরে দরজা খুললো সাহায্যের জন্য, কিন্তু দুইটা মনে করেন না সব ডাকাতি করে নিয়ে নিল। এই কারণে আমরা কেউ বাইর হই নাই। তারপরে আমরা তখনও এতটাও নিশ্চিত ছিলাম না যে এটা কোনো মানুষ। এরপরে এর ফাঁকে আমি আবার আমার ওই ওই ঘরে আমার মা বা আমার ভাবি টাবিরা আছে, ওদেরকে আমি ফোন করে বললাম যে
আপনারা কেউ বাইর হইেন না। ওনারা বলতেছে ওনারাও চিল্লানি শুনছে আর কি। পরে আমি বললাম যে আপনারা কেউ বাইর হইেন না, আমরা দেখতেছি। এরপরে যখন আজান দিল, আজানের পর আমরা বাইর হলাম, সবাই বাইর হলাম, বাইরে পুরো ঘটনাটা বুঝলাম, সবার মুখ থেকে শুনলাম। এরপরে পরের দিন জানলাম দিয়ে শুনলাম কয়েকজনের কাছে যে ওনারা নাকি প্রতিদিন রাতে রাস্তায় দেখে এটাকে, এটা হয়তো পাগল হতে পারে। কিন্তু আমার এখানে কয়েকটা জিনিস ডাউট লাগতেছে যে আমি আবার ওই দিন আমার একটা ভাগ্নির এই ফটোগ্রাফি করছিলাম, তো ওর কণ্ঠটাও ওই রকম। আর ও আমাকে তো মামা বলে ডাকে। আমি যখন ঘুমাইছি আমার ভেড়ার পাশেও এটা মা মামা বলতেছে, যেমন ভিডিওতে আপনারা দেখবেন এটা দরজায় হাত দিয়ে আবার নিয়ে আসলো। কিন্তু ওই টাইমে যেটা হয়েছে, ও কয়েকটা থাপড় দিছিল, যেমন কয়েকটা বাড়ি দিছিল, দরজায় 4-5টা বাড়ি দিছিল, কিন্তু ওইরকম কিছু দেখা যাইতেছে না। এরপর যখন ওই দোয়া পড়তেছে এদিকে তাকাইলো, তাকায় ওই সামনে উঠানোর উপর ইট রাখা আছে, ওইখান থেকে একটা ইট নিল, নিয়ে দরজার সামনে আসলো, আইসা কিছুক্ষণ দাঁড়াইলো, এরপর আবার বসলো, বসার পরে গেল গা। তো কি হইতে পারে এটা? আমার কথা হলো কি হইতে পারে? এবার পাগল হোক যেটা হোক, কিন্তু ওই যে অঙ্গভঙ্গিমা করলো, আপনার ভিডিওতে দেখলেন যে অঙ্গভঙ্গিমা করলো, এটা কি আসলে সাধারণ মানুষ হতে পারে? এমন অনেক কিছু আছে, জিন মিন অনেক কিছুই আছে। এত রাতে ঘরের সামনে যদি এরকম কিছু ঘটে, তাহলে আপনি ভিতর থেকে কীভাবে বুঝবেন যে বাইরে কি আছে? হয়তো আমি ক্যামেরার কারণে দেখতে পেলাম, সেটা কি? যাক, যেটা হোক আপনারা বিবেচনা করবেন এটা কি, হয়তো কমেন্টে বলবেন কি হতে পারে এটা। আর এমনি তো আমার ভিডিও যারা দেখবেন তারা অনেকেই, এলাকার অনেকেই দেখছেন তাকে। তো আমার ধারণা এটা একটা পাগল হতে পারে, কিন্তু এটার অঙ্গভঙ্গিমা